দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টার দিকে এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে পৌনে ৩টার দিকে মিসাইল ছুড়েছিল তেহরান। টাইমস অব ইসরায়েলের দাবি, এর আগে মাত্র একটি মিসাইল ছুড়েছিল ইরান, যেটি খোলা স্থানে আছড়ে পড়েছে। নতুন মিসাইল হামলার প্রভাবে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। যুদ্ধ বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে আত্মসমর্পণ করতে বলেন তিনি। এছাড়া তাদের পছন্দ অনুযায়ী নেতা নির্বাচন করলে ইরানকে পুনর্গঠনে সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবেই উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের সঙ্গে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। আমি ইরানকে আবারও মহান করতে চাই। আমার শর্ত মানলে এবং নতুন নেতৃত্ব বাছাই করলে আমি ইরানকে পুনর্গঠনে সহায়তা করব। সৌদি আরব ও কুয়েতকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার মধ্যরাতের পর এসব মিসাইল নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরব কুয়েত উভয় দেশ জানিয়েছে তারা হামলা প্রতিহত করেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মিসাইলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। অপরদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশসীমায় একটি ইরানি মিসাইল প্রবেশ করেছিল, কিন্তু এটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ একটি জায়গায় পড়েছে উল্লেখ করে দেশটি বলেছে সেখানে খুব অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত যুদ্ধাস্ত্র আছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেগসেথ। তিনি মন্তব্য করেন, ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, তাহলে তারা ভুলে আছে। তিনি আরও বলেন, ইরান আশা করেছে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো না, এটি তাদের ভুল হিসাব। আমাদের যুদ্ধাস্ত্রের কোনো ঘাটতি নেই। আমাদের প্রতিরক্ষা ও হামলার অস্ত্রের মজুদ যা আছে তা দিয়ে আমরা যতদিন ইচ্ছে ততদিন ইরানে অভিযান চালাতে পারব। বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। একাধিক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছে। ওই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার কথা বলা হয়। বাহরাইনের একটি সূত্র জানিয়েছে রাজধানীর মানামার জুব্বাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তরের সেনাদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। শুক্রবার ৬ মার্চ ৩৩টি সহ গত ৭ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র আকার ধারণ করে চলেছে। প্রতিনিয়ত চলছে হামলা পাল্টা হামলা। ৫ মার্চ রাতভর ইরানের রাজধানী তেহরানে চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।